গ্রামীণ একটা প্রবাদ আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল নাকি আরও ভালো। হ্যাঁ, এই কথাটা আমি শুধু প্রবাদ বাক্যই ভেবেছিলাম, কিন্তু আসলে এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। স্বার্থ যেখানে ফুরায় সেখানে আপন বলতে আর কিছুই থাকে না। পৃথিবীতে আপন বলতে কেউ নেই, নিজের জন্য নিজেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এরপর গরম মশলা দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, এরপর ভালো করে ভেজে নিব। এরপর আদা বাটা রসুন বাটা দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। নিয়ে একটু পানি অ্যাড করেছি, এরপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার আজকে জিরে বাটা ছিল না, এই জন্য আমি জিরা গুঁড়া দিয়ে কাজ চালিয়ে নিব। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো লাউ দিয়ে গরুর মাংস অনেক মজা হয়, তো এই জন্য আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব আজকে। তো রামিসার বাবা ওই জন্য লাউ নিয়ে এসেছে। এরপর লবণ দিয়ে দিলাম, মাংস দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। এটা ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব একটু ঝোল সিদ্ধ হওয়ার জন্য, কারণ মাংস সিদ্ধ না হলেও খেতে ভালো লাগবে না। এই ফাঁকে আমি লাউটা কেটে নিয়েছি রান্না বসিয়ে দিয়ে। তো আপনারা কে কে লাউ দিয়ে গরুর মাংস খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো বা খায় না, তো যাই হোক আমরা পছন্দ করি তাই খাই। আমি একটু মাংসতে ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সিদ্ধ হয়ে আসলে লাউটা দিয়ে দিব। তো লাউ দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে দিব। আসলে পৃথিবীটা বড়ই স্বার্থপর, যেখানে স্বার্থ আছে সেখানে সবাই আছে, যেখানে স্বার্থ নেই সেখানে কেউ থাকে না। হয়তো সে ব্লাড কানেকশনও হোক, তো পৃথিবীতে কেউ কারো নয়, এইটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তো তাই নিজেকে চেঞ্জ করে নিয়েছি, আর কখনো কাউকে অত বেশি আপন ভাববো না, বা কারো উপরে বেশি অধিকারও ফলাতে যাব না। যে যার মতো ভালো থাক।